বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি। দিন গিরাতে লুকাবে, মুছো না কো আমার ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। জেনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। আমার ছোট্ট সোনামণিটা হাঁটি হাঁটি পা পা করে মানে হামাগুড়ি দেয়া থেকে ভিডিওটা শুরু করছে আজকের ব্লগ। গুটি গুটি পায়ে একদম হামাগুড়ি দিচ্ছে। এই ভিডিওটা ক্লিপটা রেখে দিলাম। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটাও কিন্তু আমি সকাল থেকেই শুরু করছি, সকাল 11টা থেকে। ভাবলাম যে একটু বকুল ফুলের ভিডিও করি, অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ভিডিও করব। তো কি করব বলেন, মিউজিক তো আর ফেসবুক মামা ইউজ করতে দেয় না, তাই ভাবলাম যে নিজেই দিই। কি করার, বেসুরা গান হলেও কেউ এটা অন্যভাবে নিবেন না। দিলাম, আর এমন একটা ভিডিও করার অনেক দিনের ইচ্ছা ছিল। তো কি করব বলেন, ফেসবুক মামা তো আর মিউজিক ইউজ করতে দিবে না, দিলে মিউজিক ইউজ করলেই ইস্যু ধরে বসবে। কি আর করার, তাই বেসুরাই গান গাইলাম। এটা কিছু মাইন্ড কইরেন না, কেউ অন্যভাবে নিয়েন না। আর এই ভিডিওটা করার আরেকটা কারণ হলো, মেয়ে বলছিল, মানে মেয়ের আবদার যে আম্মু মালা গেঁথে দাও। মোবাইলে দেখছে আর কি যে মালা, বকুল ফুলের মালা গাঁথতে কেমন। তো আমারও বললো যে আম্মু মালা গাঁথবো, মালা গেঁথে দাও। যে দেখেন আমার ছোট্ট মেয়েটাও ছোট ছোট হাত দিয়েও সে কিন্তু শুয়ের ভিতরে ফুলগুলা ঢুকিয়ে দিচ্ছিল। তো আমরা মামিয়েতে মালা গাঁথছিলাম বসে বসে। আর আজকে যেহেতু কারেন্ট ছিল না, কি করব চিন্তা করতে করতে ভাবলাম যে একটা ভিডিও করি। আর বকুল ফুল কার কার ভালো লাগে। আর এই গাছটা কিন্তু আমার খুব শখের, আমি খুব শখ করে লাগাইছিলাম, অনেক বেশি ফুল গাছ লাগাইছিলাম। তো ওগুলো এখন নাই বেশি, দু একটা ফুল গাছ আছে। আগে কিন্তু অনেক ফুল গাছ ছিল, মানে পাড়ার এলাকার সবাই প্রায় এসে নিয়ে যেত। 21শে ফেব্রুয়ারি বলেন, সবাই এসে নিয়ে যেত, কিন্তু আমি না থাকলে আম্মুর কাছে নিয়ে যেত। এখন বেশি নাই। আমার কিন্তু ফুল গাছ লাগাইতে খুব বেশি ভালো লাগে। তো কার কার এরকম ফুল গাছ লাগাইতে ভালো লাগে অবশ্যই বলবেন। আর বকুল ফুলটাও অনেক শখ করে নিয়ে এসে লাগাইছিলাম, মাশাআল্লাহ এখন অনেক বেশি ফুল ধরে। আমার তো দেখেই মনটা ভরে যায়, কি কুড়াবো ফুল, এগুলা দেখলেই মনটা ভরে যায়। লাগাতলাম মালা গাঁথার ক্লিপটা আর নেওয়া হয় নাই, তো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না বান্না যেহেতু করতে হবে, দুপুর হয়ে গেছে আর কারেন্টও নাই। আম্মু তারপরও ফ্রিজটা খুলে তাড়াতাড়ি মাছটা বের করে নিয়েছি। কারেন্ট আসে কিনা ঠিক নেই, কালকে একটু বৃষ্টি হয়েছে, এই তো কারেন্ট টান দিছে। গ্রামে এই একটা সমস্যা জানেন তো। তো যাই হোক, আন্টি যে আমাদের বাড়ির আশেপাশে অনেক কচু গাছ, ওইখান থেকে লতি কুড়িয়ে নিল, তারপর লতিগুলা বেশি দিল কাঁঠালে বিচি দিয়ে, আর মলা মাছ দিয়ে, পুকুরে সুন্দর মজাদার মলা মাছ দিয়ে রান্নাটা করে নিব। নরমালি যেভাবে রান্না করে ওইভাবে রান্নাটা করে নিব। রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।